পার্টিকেলস, বিওডি, সিওডি, এইগুলা নিয়ে, বিওডি, সিওডি, এইগুলা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এখন শুরুতেই সব কিছুর একেবারে ইনিশিয়াল পার্ট থেকে যদি শুরু করি, আমাদের শুরুতে কি আমাদের কাছে কি একটা কোনো কিছু আছে কি পার্টিকেলস, তাই না? পার্টিকেলস, যে কোনো পার্টিকেলস বা আমরা বলতে পারি ম্যাটার, তাই না? পার্টিকেলস অথবা ম্যাটার, মানে এই পার্টিকেলস আর ম্যাটার, পার্টিকেলস অফ ম্যাটার যে কোনো কিছু, সেটা বাসাবাড়ির যে কোনো কিছু, ধরো বাসাবাড়ির থেকে যে কোনো একটা প্রোডাক্ট, সেটা কি হতে পারে? আলু, ঠিক আছে, বা পলিথিন। হ্যাঁ, এখন কি কি দুইটা ভাগে পার্টিকেলসকে ভাগ করা হয়, ঠিক আছে? একটা পার্টিকেলসের দুইটা পার্ট, একটা হচ্ছে অর্গানিক, একটা কি অর্গানিক, অর্গানিক পার্টিকেলস, আর একটা কি ইনঅর্গানিক, ইনঅর্গানিক, ইনঅর্গানিক আর অর্গানিক। ওকে, এখন অর্গানিক কাকে বলবো? যার মধ্যে হচ্ছে কার্বন প্রেজেন্ট আছে, কি আছে? কার্বন প্রেজেন্ট, তার মধ্যে কি থাকবে? কার্বন প্রেজেন্ট থাকবে। ইনঅর্গানিক কাকে বলবো? যার ভিতরে নো কার্বন, নো কার্বন, কার্বন নাই যাবে, ঠিক আছে? এখন এই অর্গানিক, এই অর্গানিককে দুইটা ভাগে ভাগ করা হয়। কি কি দুইটা ভাগ? একটা ভাগকে আমরা বলতেছি, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, ডিগ্রেড, বায়োডিগ্রেডেবল, আর একটা হচ্ছে কি নন বায়োডিগ্রেডেবল। ওকে, আচ্ছা, এখন এই নন বায়োডিগ্রেডেবল কাকে বলতেছে, ঠিক আছে? নন বায়োডিগ্রেডেবল জিনিসটা হচ্ছে কিরকম, যে আইদার এটা একটা সময় এটা পচে যাবে, আইদার আইদার ইট can't be decomposed, আর আরেকটা কি হইতে পারে? আরেকটা হচ্ছে take a large time to decompose। ওকে, এখন এই হচ্ছে আমাদের পার্টিকেলস এর ম্যাটারের পার্ট। এখন ইনঅর্গানিকের ভিতরে একটু কাহিনী আছে। হ্যাঁ, আর এই ইনঅর্গানিক যেরকম আছে এরকমই রাখি, এর পরের পার্টটা আমরা অন্য আর একটা ভিডিওতে দেখবো। আমরা বায়োডিগ্রেডেবল নিয়ে একটু আলোচনা করি। বায়োডিগ্রেডেবল জিনিসটা কি? যেটা সহজে ডিকম্পোজ হতে পারে। কিরকম ডিকম্পোজ? যে কাদের দ্বারা ডিকম্পোজ হবে? ডিকম্পোজিশন is done by microorganism, ওকে, এখন এই বায়োডিগ্রেডেবলটাকে আমরা একটু আলাদা করে একটু দেখি। কি আমরা বলছি? কি বায়োডিগ্রেডেবল যে পার্টটা আছে এটাকে আমরা একটু ভালো করে নজর দিয়ে দেখি। এখন মাইক্রো অর্গানিজম তো পচায় ফেলতেছে, তাই না? কেমনে কি প্রসেস ওকে পচায় ফেলতেছে, ঠিক আছে, ধরে খায় ফেলতেছে। কিরকম? একটা হচ্ছে অ্যারোবিক প্রসেস, আর একটা হচ্ছে কি অ্যানারোবিক প্রসেস, অ্যারোবিক ডিকম্পোজিশন, অ্যারোবিক ডিকম্পোজিশন আর অ্যানারোবিক ডিকম্পোজিশন। অ্যারোবিক কম্পোজিশনে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন পড়বে, আর হচ্ছে অ্যানারোবিকে লিমিটেড অক্সিজেন প্রয়োজন, মানে দরকারই নাই, তারপর লিমিটেড অক্সিজেন প্রয়োজন হবে। আবার তুমি এটাকে ইন অ্যাবসেন্সেও তুমি করতে পারবা ডিকম্পোজিশন, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনও এ পচে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখন পর্যন্ত ম্যাটার সম্পর্কে আলোচনা করলাম, যে কি রকম পার্টিকেল সাধারণত দুই টাইপের হয়, একটা অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিকের ভিতরে যারা কার্বন প্রেজেন্ট থাকবে তাদেরকে বলবো অর্গানিক, যাদের ভিতরে কার্বন নাই তাদেরকে বলবো ইনঅর্গানিক। তো অর্গানিকের যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল কি একটা সময় ডিকম্পোজ হইতেও পারে, আর এটার হচ্ছে লার্জ টাইমও লাগতে পারে অথবা নাও হইতে পারে। আর এই যে বায়োডিগ্রেডেবল যে জিনিসটা আছে, যেটা বায়ো মানে হইতেই পারে, সেটা কি একটা হচ্ছে অ্যারোবিক ডিকম্পোজিশন হবে, একটা অ্যানারোবিক ডিকম্পোজিশন হবে। অ্যারোবিক মানে যেখানে বাতাস থাকে, বাতাস মানে অক্সিজেন, আর অ্যানারোবিক মানে যেখানে লিমিটেড অক্সিজেন বা অক্সিজেনের অ্যাবসেন্সেও সে কি হবে, সেই জিনিসটা পচে যেতে পারে, ঠিক আছে? আমার মেইন কথা হচ্ছে পচা টচা যেগুলো নিয়ে হচ্ছে ইয়ে করা।
এখন আমাদের যে এই পার্টটা যেটা আছে এটা একটু সাইডে রাখলাম, আমরা একটু আর একটু পার্ট নিয়ে আলোচনা করি, সেটার নাম হচ্ছে সিওডি বিওডি। এখন সিওডি মানে কি, সিওডি আলোচনা করবো। হ্যাঁ, সিওডি মানে কি, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি মানে কি, বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপরে সিওডি গেল, টিএইচওডি আছে, টিএইচওডি মানে হচ্ছে থিওরিটিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপরে হচ্ছে কি আছে আর টিওসি আছে, টোটাল অক্সিজেন কার্বন ডিমান্ড। ওকে, তো শুরুতে আমাদের যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি যেটা আছে, সিওডি আমরা সংখ্যা মানে কি লিখবো, মানে সেটা লিখবো হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিজেন required to decompose biodegradable and non-biodegradable organic ম্যাটার। তার মানে কি, আমাদের সিওডি মানে হচ্ছে কি, সিওডি মানে হচ্ছে যে আমাদের মানে অ্যামাউন্ট অক্সিজেন লাগবে, ডিকম্পোজ করবে কি, বায়োডিগ্রেডেবলও করবে, নন বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার। ঠিক আছে, অপরপক্ষে আমরা বলবো হচ্ছে এই জায়গায় বিওডির ক্ষেত্রে, হ্যাঁ বিওডি, ঠিক আছে, বিওডির ক্ষেত্রে আমরা কি বলবো, যে it is the amount of oxygen required for decompose only biodegradable organic matter। তার মানে দেখো বিওডি আর সিওডির মধ্যে ফারাক কি, শুধু কি লাগবে, বায়োডিগ্রেডেবল জিনিসই সে শুধু পচাবে আর কি। তো ধরো আমি নর্মালি একটা আপনার যেটা কি পানির মধ্যেই তো জিনিসগুলো করি, ধরো পানির মধ্যে প্লাস্টিকও আছে, আলু আমি দিয়ে দিচ্ছি। এখন আলু যেমন ধরো হচ্ছে একটা কি বিওডি ওর ভিতরে থাকবে, ধরো আলুর ভিতরে জিনিসপত্র আছে যেগুলো সহজে পচে যেতে পারে। তো আমাদের যেহেতু আশেপাশের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কি করবে, পানি থেকে অক্সিজেন নিয়ে কি ওইটাকে আলুটাকে পচায় ফেলবে। অপরপক্ষে পলিথিন মধ্যে ধরো কেমিক্যাল আছে, ঠিক আছে, ওর কি করবে, ধরো ওর যদি আমরা ওইটারে আলুর ভিতরেই ধরো সাপোজ ইনঅর্গানিক মানে নন বায়োডিগ্রেডেবল জিনিসপত্র যেটা পচানো সহজে যাচ্ছে না, ঠিক আছে, ওর জন্য কি আরো বেশি অক্সিজেন প্রয়োজন হবে না, আরো বেশি সময় লাগবে। তার মানে অবশ্যই মনে রাখতে হবে কি, বিওডি থেকে সিওডির ভ্যালুটা বড় হবে। কি হবে, সিওডির জন্য কি আমার অক্সিজেন আরো বেশি লাগবে, ঠিক আছে, এই জন্য বিওডি থেকে সিওডি বড়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে বিওডি সিওডি বলতেছে, হ্যাঁ, এখন বিওডি সিওডির আমাদের কয়েকটা আছে, যে একটা হচ্ছে আলটিমেট বিওডি, একটা পার্ট আমাদের আছে যে আলটিমেট বিওডি, হ্যাঁ, তারপরে বিওডি কনজিউমড, আর আছে বিওডি কনজিউমড মানে কতখানি খেয়ে ফেলাই দিছে, বিওডি রিমেইনিং এইগুলা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো আলটিমেট বিওডি নিয়ে আসি। আলটিমেট বিওডি জিনিসটা কি, ডিমান্ড অফ অক্সিজেন ফর কমপ্লিট ডিকম্পোজিশন
ডিকম্পোজিশন অফ বিওএম। এখন এই যে আমরা বিওএম বললাম না, এটা হচ্ছে তোমার ওই অর্গানিক ম্যাটারের জন্য বোঝাচ্ছে যে কতটুকু খাবে আর কি, যে আমাদের যে খাবারটা, হ্যাঁ, সেটা হচ্ছে বোম, যে বায়োডিগ্রেডেবল যে জিনিসপত্র যেটা ম্যাটার আছে সেটা হচ্ছে খাইতে কত পরিমাণে অক্সিজেন লাগবে সেটা হচ্ছে আলটিমেট। আর কনজিউম মানে এখানে কি, যে খেয়ালাই দিছে, ঠিক আছে, কনজিউম মানে খাইছে যেটা। তাহলে বিওডি আলটিমেট যেটা আছে এটাকে এল নট দিয়ে প্রকাশ করা হয়, বিওডি কনজিউম যেটা আছে এটাকে হচ্ছে এটাকে আমরা বলতে পারি বিওডি কনজিউম সমান এল নট থেকে এল টি, ঠিক আছে, এটা হচ্ছে বিওডি কতটুকু কনজিউম হয়েছে, হ্যাঁ। আর বিওডি রিমেইনিং মানে কি, রিমেইনিং মানে হচ্ছে আমরা বলতে পারি যে এল টি ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এখন আমাদের বিওডির আসলে ফর্মুলা কি, বিওডির ফর্মুলা হচ্ছে এল মাইনাস এল বিওডি কনজিউম এল মাইনাস এল টি, মানে এল নট মাইনাস এল টি, এল নট মাইনাস এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এখান থেকে যদি আমরা এল নট কমন নিয়ে নিই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাথের ফর্মুলা। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিওডি আমরা জেনারেলি মেপে থাকি কি 20 ডিগ্রি টেম্পারেচারে, 20 ডিগ্রি সেলসিয়াস আইডিয়াল টেম্পারেচার। এখন যত টেম্পারেচার আমি বাড়াবো আমাদেরকে মনে রাখতে হবে এইখানে বিওডির এখানে একটা কে আছে, হ্যাঁ, ডিকে, এখানে ডিকে কনস্ট্যান্ট বলে, সেই কে এর ভ্যালুটা কি হবে আমাদের বাড়তে থাকে, এটা পার ডে অনুসারে থাকে, টেম্পারেচারের সাথে একটা রিলেশন আছে। আমরা লিখতে পারি কে টি ইকুয়াল টু কে 20 1.047 টু দি পাওয়ার আমাদের এই জায়গায় টি মাইনাস 10, টি মাইনাস 10, ঠিক আছে, টি মাইনাস 10। এটা হচ্ছে কি আমাদের বিওডি বের করার জন্য আমাদের একটা টেম্পারেচারের যে একটা সরি 20, এটা ঠিক আছে 20, এটা হবে কি 20, হ্যাঁ, এই এই রিলেশনটা লাগবে, এই ফর্মুলাটা লাগবে, অ্যান্ড এই ফর্মুলাগুলো আমাদের লাগবে, ওকে। এখন আর একটা যেটা পার্ট, যে আমরা আসলে বিওডিটা কিভাবে আমরা বের করে থাকি, ঠিক আছে, সেটা যদি আমরা একটু বুঝতে চাই, সেই জায়গায় ধরো এই জায়গায় একটা স্যাম্পল ওয়াটার, ঠিক আছে, এই জায়গায় আমরা একটা ধরো ওয়েস্ট ওয়াটার নিয়ে নিচ্ছি, হ্যাঁ। এখন এর মধ্যে কি আছে, ওয়েস্ট ওয়াটার স্যাম্পল আমরা ধরো হাতিঝিল থেকে তুলে নিয়ে আসছি, ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার স্যাম্পল এর আমরা মেজার করতে চাই যে এর বিওডি কত হবে। এখন এর ভিতরে এই যে স্যাম্পল নিয়ে আসি, স্যাম্পলটাকে আরো সাইজে বাড়াইতে হবে, কেন, এর মধ্যে আমি এক্সট্রা আরো ওয়াটার অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে কি আরো এক্সট্রা ওয়াটার অ্যাড করছি, সেটাকে আমরা বলছি সিডেড ওয়াটার, সিডেড স্যাম্পল, অথবা আমরা বলতে পারি হচ্ছে ব্ল্যাঙ্ক স্যাম্পল, অথবা বলতে পারি হচ্ছে এরিয়েটেড ওয়াটার, এটেড স্যাম্পল, যেটাকে আমরা বলতেছি ওয়াই লিটার, ঠিক আছে, ওয়াই, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি এক্স, হ্যাঁ, ওকে। এখন দুইটা মিক্স করে ফেলাই দিই, হ্যাঁ, এই দুইটাকে মিক্স করে ফেলা, এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা এটা মিক্স করে ফেলাই দিচ্ছি, হ্যাঁ, সিডেড ওয়াটারের সাথে মিক্স করে ফেললাম, হ্যাঁ। এখন এটাকেই বললাম হচ্ছে ডিওআই ইনিশিয়াল, হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে এইখানে যে ওয়েস্ট ওয়াটার, এর মধ্যে খুবই কম পরিমাণে ধরো অক্সিজেন ছিল, মানে কালো ঘন পানি, ঠিক আছে। এখন এর মধ্যে কালো ঘন পানি, এখন এরপরে কি বললাম, এখানে একটু বাইরে থেকে একটু ভালো জল, ধরো এটা খাওয়ার পানি যেটা আছে এটা আর এইটা, এই দুইটা মিলে অ্যাড করে এখানে খারাপ পানি আর ভালো পানি একসাথে মিশাইছে। এখন ভালো পানির মধ্যে কি অক্সিজেন আছে না, সেই অক্সিজেন কি করবে, খারাপ পানির ভিতরে থাকা যে মাইক্রো অর্গানিজম তারা বাঁচার জন্য কি অক্সিজেনকে খাওয়ার চেষ্টা করবে, সেটাকেই বললাম ডিওআই, ঠিক আছে। এখন এইটাকে 5 দিন আমি ফেলাই রাখবো ইনকিউবেটরে, এখান থেকে আমরা বের করবো হচ্ছে ডিওএফ বা ফাইনাল। এই কয়েকদিন পরে যে আমি এখানে আবার অক্সিজেন মাপবো যে কতগুলো অক্সিজেন আমার খায় ফেলাই দিচ্ছে নাকি আছে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, মানে আমাদের ডিওআই, এটার যদি আমরা বের করতে চাইলে কি লিখবো, ডিওআই, ঠিক আছে, যে শুরুতে যেটা এক্স স্যাম্পল আছে, এক্স এর সাথে ডিও এক্স লিখলাম একবার, মানে এইটার যে ডিও যখন এটা বের করছি, ঠিক আছে, তার ডিও এক্স, আর এই যে এর একটা ডিও মানে আমার ডিজলভ অক্সিজেন, ডিও মানে কি আমরা বলতে চাচ্ছি, ডিও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন, হ্যাঁ, এই ডিজলভ অক্সিজেনের সাথে কত পরিমাণের ভলিউম এক্স আছে, হ্যাঁ, তাহলে ডিও এক্স ইন্টু ভিএক্স প্লাস ডিও ওয়াই, মানে এই বোতলের ভিতরে যে ডিও ওয়াই আছে আর সে কত ভলিউম আমি নিছি হচ্ছে ভিএক্স প্লাস হচ্ছে ডিওয়াই, ভিএ মানে হচ্ছে কি ভলিউম দিয়ে বোঝাচ্ছি, এটা হবে কি আমাদের ডিওআই, ইনিশিয়াল ডিওআই পেয়ে যাবো, হ্যাঁ। এখন আমাদের একটা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ডাইলেশন ফ্যাক্টর।
কি আছে ডাইলুশন ফ্যাক্টর। সেটা কেমনে বের করে, আমি যে এক্স এর সাথে ওয়াই যোগ করছি, তাইলে আমি যে এক্স এর বাই এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স, এটাকে কি বলবো আমরা ডাইলুশন ফ্যাক্টর। এটাকে আমরা কি বলবো ডাইলুশন ফ্যাক্টর। ডাইলুশন ফ্যাক্টর কি লাগবে, আমরা একের জন্য বের করছি, ডাইলুশন ফ্যাক্টর যা হবে তার সাথে ডাইলুশন ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলে আমাদের কি হয়ে যাবে, টোটালটার জন্য বিওডি বের হতে হবে। তো আমার কথা শুনে এখন মনে হচ্ছে অন্যরকম, কিন্তু এখন আমরা একটা ম্যাথ করলে পরে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবো। ঠিক আছে, কিরকম ধারণা, চলো আমরা একটা ম্যাথ করে আসি। ঠিক আছে, তো ম্যাথটা কিরকম, চলো। তো বলছে কি, একটা ওয়েস্ট ওয়াটার স্যাম্পল দেওয়া আছে, তার ইনিশিয়াল বিওডি, ইনিশিয়াল বিওডি মানে কি এল নট, ইনিশিয়াল বিওডি মানে কি, আমার কাছে এল নটের ভ্যালু বলে দিছে কত, 222 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, দ্য ফার্স্ট অর্ডার বিওডি ডিকে কনস্ট্যান্ট, এই ডিকে কনস্ট্যান্ট মানে হচ্ছে কে। ঠিক আছে, আমাদের কাছে কে বলেছে 0.4, এন্ড বলছে হোয়াট ইজ দ্য বিওডি কনজিউম ইন 5 ডে। তার মানে আমাদের কাছে কি বের করতে বলছে, বিওডি 5। ঠিক আছে, বিওডি 5 সমান আমরা কি জানি, এল নট মাইনাস এল টি। ঠিক আছে, তাহলে এল নট মাইনাস এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে এখান থেকে যদি এল নট কমন নিই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তুমি চাইলে একবারে সবার একবারে বসাইতে পারো, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.4 মাল্টিপ্লাই টি মানে কত, কয় দিনের জন্য, 5 দিনের বিওডি বের করতে বলছে, তাই 5 দিয়ে মাল্টিপ্লাই করছে, এটা করলে আসবে 30 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এখন তাইলে আমাদের কি বের হয়ে গেল, কি বের হয়েছে, এটা বিওডি 5। বিওডি 5 মানে কি, বিওডি 5 মানে হচ্ছে যে বিওডি কনজিউমড কত হয়েছে। ঠিক আছে, এখন আমাদের কাছে কনজিউম বের করতে হবে, যদি বলতে চাই রিমেইনিং কত, বিওডি রিমেইনিং কত আছে, বিওডি রিমেইনিং কত আছে এটা যদি বলতো, তাহলে আমরা, আচ্ছা এটা করলে, সরি এটা করলে আসলে হচ্ছে 191.95। ঠিক আছে, বিওডি যদি বলতো রিমেইনিং কত আছে, তো রিমেইনিং করলে আমরা কি লিখতাম, ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ঠিক আছে, তাহলে 222 মাল্টিপ্লাই টু দি পাওয়ার মাইনাস 0.4 ইন্টু কত 5, এটা করলে আসতো 30 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুইটা বার, রিমেইনিং আর কনজিউম বের করে ফেলছে। এখন বলছে দেখো আগের মতো সেম ম্যাথ। ঠিক আছে, এখন দেখো বলছে দ্য 5 ডে বিওডি স্যাম্পল ইজ অবটেইন এত, বিওডি স্যাম্পল ইজ অবটেইন এত মিলিগ্রাম, বলছে আলটিমেট অক্সিজেন ডিমান্ড বের করতে হবে। আলটিমেট অক্সিজেন ডিমান্ড যেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে এল নট। ঠিক আছে, আমাদের এল নট বের করতে বলছে, আর বিওডি তার মানে কি, এল নট মাইনাস এল টি, এটা আমার কাছে বলে দিছে 190। ঠিক আছে, এটার ভ্যালু আমার কাছে বলেছে, বিওডি অবটেইন বলছে, হ্যাঁ, আর কে এর ভ্যালু বলেছে, তাইলে আমরা এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, এল নট মাইনাস এল টি ইকুয়াল টু হচ্ছে 190, তারপরে কি লিখতে পারি, এল নট মাইনাস এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু 190, তারপরে কি লিখতে পারি, এল নট কমন গেল, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.01 কে এর ভ্যালুটা, আর কত 5 দিনের বিওডি, কি আছে 5 দিনের বিওডি, যে 5 ইকুয়াল টু 190, এটা যদি করি আমাদের এল নটের ভ্যালু বের হয় 271.89 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে এই যে এটা দ্য 5 ডে বিওডি, একই রকম, দ্য 5 ডে বিওডি অফ ওয়েস্ট ওয়াটার স্যাম্পল বলে দিছে। এখন বলছে ডিমান্ড অফ লেফট আফটার 6 ডে, এখন আমাদের কিন্তু এখন 6 দিনের কথা বলছে। ঠিক আছে, আফটার 6 ডে, তাইলে আমরা এখানে দেখো বিওডি কি বলছে, ওয়েস্ট ওয়াটার, তাইলে আমরা আগে লিখি এল নট মাইনাস এল টি ইকুয়াল টু 140, আগের ম্যাথের মতো সেম। তো তারপরে এল নট মাইনাস এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু কত 140, তারপরে এল নটের ভ্যালুটা জানি না, 0.26 পার ডে ইন্টু টি এর ভ্যালু কত 6 ইকুয়াল টু 140। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যে আমাদের এখানে কিন্তু 6 ডে বলছে, 5 ডের বিওডি বলছে, কিন্তু তাহলে আমরা এখান থেকে 5 ডের বিওডি আগে বের করে নিই, তাহলে এই যে এল নট দিয়ে 5 ডের বিওডি আমি বের করলাম, এল নটের ভ্যালু আসছে 194 মিলিগ্রাম পার লিটার। আমাদের মনে রাখতে হবে বিওডির ভ্যালু, এই যে ইনিশিয়াল মানে এই যে এল নটের ভ্যালু কখনো চেঞ্জ হয় না, মানে আলটিমেট বিওডি যেটা থাকবে এল নট সেটা কখনো চেঞ্জ হয় না। তাহলে আমরা 5 দিনের বিওডি থেকে এল নট বের করলাম, এখন 6 দিনের ক্ষেত্রে কি হবে, সেম সিস্টেম। কিরকম করব, আমাদেরকে বের করতে বলছে যে ডিমান্ড অফ দ্য অর্গানিক ম্যাটার বলছে, দ্য অক্সিজেন ডিমান্ড অফ দ্য অর্গানিক ম্যাটার আমাদের কাছে বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে বের করব, তো যেহেতু ডিমান্ড বের করতে বলছে তার মানে হচ্ছে এলটি ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ঠিক আছে, এটা বের করতে বলছে।
তাহলে এল নট যদি আমি করি কত 192.44 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এর ভ্যালু তো আর চেঞ্জ হবে না, আমরা বলছি কে শুধু টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় 6 দিনের, তাহলে 6 দিনের জন্য আসবে হচ্ছে কত 440.4 মিলিগ্রাম পার লিটার। ওকে, এটা গেল। এরপরে দ্য 3-ডে বিওডি। এখন দেখো আমাদের কাছে বলছে কি 3 দিনের বিওডি স্যাম্পল বলে দিছে, 200 mg কে এর ভ্যালু বলে দিছে, আর 5 দিনের বিওডিটা বের করতে বলছে। তো একদম সেম ম্যাথ, কোনো চেঞ্জ নাই, কি রকম জাস্ট আগের মতো যে বিওডি কনজিউমড কি লিখবো এল নট মাইনাস এল ডি। বিওডি কনজিউমড কত করছে 200, 3 দিনে করছে তাই না, তাহলে এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে 200 ইকুয়াল টু এল নট কমন গেল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাহলে 200 ইকুয়াল টু এল নট 1 মাইনাস ই টু দি পাওয়ার 0.22 ইন্টু টি এর ভ্যালু কত 3 ডে তাই না, 3 ডে বিওডি আমরা জানি, এখান থেকে কি বের করবো এল নট পেয়ে যাবো, এল নটের ভ্যালু 413.95 মিলিগ্রাম পার লিটার আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে বিওডি কনজিউম বের করতে হবে, বিওডি কনজিউম কি বের হবে, বিওডি কনজিউম বের হবে এল নট মাইনাস কি আছে এলডি, কি হবে 413 যেটা আছে এটা তো আর চেঞ্জ হবে না, আর এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এই এল নটের ভ্যালুটা আবার বসাবে 413টা আবার এখান থেকে বসাবো, কি এর ভ্যালু আগের মতোই জানি, জাস্ট এখানে কি বসাবো টি এর জায়গায় 5 বসাবো, তাইলে এটা যদি করি আলটিমেটলি আসবে 276.15 মিলিগ্রাম পার লিটার। তো এইটা একটা টাইপের ম্যাথ গেল। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের একটা ম্যাথ, ঠিক আছে। তো এই অঙ্কটা বুঝলেও আর কিছু বোঝা লাগবে না, ঠিক আছে। তো কি বলছে এ ওয়েস্ট, ঠিক আছে, এখানে ওয়েস্ট বানানটা একটু ভুল হয়েছে, ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার স্যাম্পল এখানে ডাইলুটেড 10%, তার মানে আমরা বলতে পারি ডাইলুশন ফ্যাক্টর কত 10, হ্যাঁ। দ্য ডিও কন্টেন্ট অফ দ্য ওয়েস্ট ওয়াটার স্যাম্পল ইজ 1.2 and 1 মিলিগ্রাম and water was 6 মিলিগ্রাম, তাহলে আমি 1.2 মিলিগ্রামের সাথে 6 মিলিগ্রামের ওয়াটারটাকে মিক্স করছি। এখন বলছে যে 5 ডেজ ইনকিউবেশনের পরে আমাদের ডিও পাওয়া গেছে হচ্ছে কত 0.5 এমজি, তাহলে শুরুতে 1.2 পরে 1.5 এমজি, এখন বলছে বিওডি আফটার 5 ডি বের করতে, তাহলে আগের মতো কিরকম ডাইলুশন ফ্যাক্টর 10, হ্যাঁ, এটা আসলে তাহলে আমরা কি লিখতে পারি বিওডি 5, ঠিক আছে, বিওডি 5 কি আমাদের শুরুতে বের করতে হবে যে ডিও আই বের করতে হবে, ডিও আই ইনিশিয়াল ডিও আই। তো ডিও আই যদি ইনিশিয়ালি বের করতে যাই তাহলে শুরুতে দেখো 10% ডাইলুটেড করছে তাই না, তাহলে আমাদের এমনি ওয়েস্ট ওয়াটার হচ্ছে 10 আর হচ্ছে যেটা হচ্ছে সিডেড স্যাম্পল কত 90 ইউজ করছি তাই না, তাহলে ডিওআই কি হবে, ডিওআই হচ্ছে যে 1.2 কি ওয়েস্ট ওয়াটারের তাই না, তাহলে 1.2 ইন্টু কি লিখবো 10, হ্যাঁ, আর হচ্ছে যে 6 মিলিগ্রাম কি এটা হচ্ছে কি সিডেড ওয়াটার, হ্যাঁ, তাহলে যোগ 6 ইন্টু হচ্ছে কত 90, নিচে কত 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের থাকলো হচ্ছে 5.52 মিলিগ্রাম পার লিটার, হ্যাঁ। তাহলে এখন ডিও আই বিওডি 5 মানে ডিও আই মাইনাস ডিওএফ ইন্টু হচ্ছে ডাইলুশন ফ্যাক্টর, তাহলে ডিও আই ইনিশিয়াল কত আছে 5.52, ডিও ফাইনাল কত পাইছি 1. ডিও এটা পাইছি হচ্ছে 0.5, এটা কত পাইছি 0.5, হ্যাঁ, তাইলে ইন্টু ডাইলুশন ফ্যাক্টর কত 10, এতে মাল্টিপ্লাই করলে আসবে কত 50.2 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। আরো বলতেছি যে আমাদের যে ওয়েস্ট ওয়াটার আছে কি ডাইলুটেড করছি 10%, তার মানে কি আমাদের ওয়েস্ট ওয়াটার হচ্ছে 10 আর ইয়েতে সিডেড মানে হচ্ছে ওই যে আর একটা খাবার পানি হচ্ছে 90, দুটো 100 যোগ করলে হচ্ছে 100 হয়েছে, ঠিক আছে। তো ওই এক্স এর সাথে হচ্ছে এই এই 1.2 আর ওয়াই এর সাথে হচ্ছে এই যে 6 মিলিগ্রাম, ঠিক আছে, এই দুটো মাল্টিপ্লাই করে এইভাবে এটা করা হয়েছে, তাহলে বিওডি পাওয়া গেল। এখন বলছে ধর আমরা বের করতে যাচ্ছে বিওডি কনজিউম, কতটুকু বিওডি সে কনজিউম করছে, বিওডি কনজিউমড কি বের করতে পারি বিওডি 5 ইকুয়াল টু এল নট, আমি একবারে ফর্মুলা লিখতেছি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক আছে, একবারে ফর্মুলা। তো বিওডি 5 এর ইয়ে আসছে হচ্ছে 50.2 এল নট মাইনাস 1 টু ই টু দি পাওয়ার, এখানে কে এর ভ্যালু দেখো বলা আছে 0.12,
0.12 5 দিনের বিওডি, তাই 5 দিয়ে মাল্টিপ্লাই। এখান থেকে কি পেয়ে যাব, এল নট পেয়ে যাব। এল নটের ভ্যালু আসবে হচ্ছে 111.26 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এখন আমাদেরকে বের করতে হচ্ছে বিএরডি রিমেইনিং অ্যান্ড 8 ডে। ঠিক আছে, 8 নাম্বার দিনের রিমেইনিং কতটুকু আছে। তাহলে রিমেইনিং যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কি এলটি বের করতে হবে। রিমেইনিং মানে এলটি, যে লেটার ডেতে কত আছে। এলটি সমান আমরা কি জানি, এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এল নটের ভ্যালু 111.26 মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার 0. কত কে, এখানে একটা টি আছে, 0.12 মাল্টিপ্লাই কত 8তম দিন। তাহলে এটা করলে যা আসবে সেটাই হবে আমাদের কি বিওডি রিমেইনিং। এটাই কি সি নাম্বারের অ্যান্সার। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে আর একটা ম্যাথ, সেটা হচ্ছে টেম্পারেচার সাথে রিলেশন দিয়ে দিছে। তো দেখো এই জায়গায় বলে দিছে যে আমরা জানি ইফেক্ট অফ টেম্পারেচারের জন্য কেটি এর ফর্মুলা কি হয়। কেটি এর ফর্মুলা হচ্ছে K20 1.047 টি টু দি টি মাইনাস 20। ওকে, দেখো ইনিশিয়াল ডিও বলে দিছে এত, অ্যান্ড আফটার 5D ইট ওয়াজ 5। তাহলে আমরা কি জানি বিওডি সমান বিওডি 5 দিনের বিওডির জন্য কি লিখবো, ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল। কত হবে 9.5 থেকে আমরা 3.5 বাদ দিলে পরে কি পাবো, আমাদের কি পেয়ে যাবো, আমাদের ডিও আই হচ্ছে 9.5 আর এটা হচ্ছে 3.5। আর আমাদেরকে এটা আসবে কত, এটা যদি বের করা হয় 9.5 মাইনাস 3.5, এটা করলে আসে হচ্ছে 6। এটা আসলে করলে কত হয় 6 মিলিগ্রাম পার লিটার। এরপরে বলছে যে ডাইলুশন ফ্যাক্টর। ঠিক আছে, ডাইলুশন ফ্যাক্টর এখানে যে 0.03 এটা যেটা আছে, এটা আসলে আমাদেরকে হবে হচ্ছে এটা হচ্ছে 0.03 যদি করি, এটা হচ্ছে ডাইলুশন ফ্যাক্টরের যেটা আছে, এটাকে যখন এরকম ভগ্নাংশ আকারে থাকবে একে আমরা সবসময় ডিভাইড করে দিব। ঠিক আছে, আর যদি হচ্ছে ইয়েতে থাকে, সংখ্যায় থাকে, তাহলে পরে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। হ্যাঁ, তো ভগ্নাংশ আকারে যেহেতু দেওয়া আছে, পার্সেন্টেজ আকারে দেওয়া নাই, যাই হোক ভগ্নাংশ আকারে দেওয়া আছে, সো এটাতে ডিভাইড করলে কি আসবে 200 মিলিগ্রাম পার লিটার আসবে। হ্যাঁ, তো এখন বিওডি কনজিউমড কি হবে, বিওডি কনজিউমড। আচ্ছা, আর কে এর ফর্মুলাতে আগে কে এটা বের করে ফেলাই দিয়ে আমাদের কে টি হচ্ছে ডিজায়ার্ড। K20 দেখো রেট কনস্ট্যান্ট 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য বলে দিছে। ঠিক আছে, তাহলে আমাদের আচ্ছা 30 ডিগ্রি সেলসিয়াসে রেট কনস্ট্যান্ট এটা বলে দেওয়া আছে। তাহলে KT মানে হচ্ছে KT এর ভ্যালুটাই বলে দেওয়া আছে। হ্যাঁ, কত আছে 0.22, আমাদের K20টা লাগবে। হ্যাঁ, তাহলে 1.047 টু দি পাওয়ার হচ্ছে টি এর ভ্যালু কত 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে বের করব। তাহলে এখান থেকে আমরা K20 এর ভ্যালু পাবো না, K20 এর ভ্যালু আসবে হচ্ছে 0.13138। ঠিক আছে, এত পার ডে। হ্যাঁ, এখন বিওডি কনজিউম কি হবে, এল নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এল নট যেটা আছে, এল নটটাকে আমরা সুন্দর করে বের করতে হবে। তাহলে বিওডি কনজিউমডের যেটা আছে সেটা বের হয়েছে কত 200 মিলিগ্রাম পার লিটার, যে 200। এল নটের ভ্যালুটা যেটা আছে, এল নটের ভ্যালুটা আমরা বের করতে চাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এর ভ্যালু হচ্ছে নতুন কে, আর হচ্ছে কত 5 দিনের জন্য কিন্তু আমরা বের করতেছি। ঠিক আছে, তাহলে 5 এটা দিলে পরে আমাদের এল নটের ভ্যালু শিফটটা ইকুয়াল দিলে এল নটের ভ্যালু আসবে হচ্ছে 401.26 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল বিওডি রিলেটেড সকল ম্যাথ। হ্যাঁ, এর ভিতরে আশা করতেছি এগুলা করলে পরে বিওডি রিলেটেড সকল সমস্যা সমাধান করা